السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসলিম মুরব্বিয়ানের দল, কলেজের টুকরা যুবক ভাইরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে সর্বোপরি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন, যে মহান মালিক আমাদেরকে পবিত্র মাহে রমজানের প্রথম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে গোটা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে আসবার বসবার তৌফিক দান করেছেন। এই জন্য মহান মালিকের দরবারে, মহান মুনিবের দরবারে অন্তরের গহীন থেকে উচ্চ স্বরে, জোরে সোরে, সমস্বরে, ভক্তি করে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। খুতবা এবং দরুদ শরীফের পরে আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের মধ্য থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী হাদিসে পাক থেকে হাদিস তিলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আয়াত ও হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম নাযিরিন, যে মাসটা আমাদের মাঝে চলমান, এই মাসের নাম হলো রমজানুল মুবারক। রমজান মাস সিয়াম সাধনার মাস।
আসলে রমজানের আগ থেকেই আমাদেরকে অনেক পরিবর্তন হওয়ার দরকার ছিল। রমজান আসার পরেও আমাদের মাঝে কোনো পরিবর্তন দেখা যায় না। যদি পরিবর্তন দেখা যায় তো আযান হওয়ার সাথে সাথে মসজিদ বন্ধ হয়ে যাবে। আযান হয়ে গেছে কিন্তু আমাদের ব্যক্তিগত কাজ এখনো শেষ হয়নি। আযান হয়ে গেছে এখনো আমরা মসজিদে আসা ফিকির করতেছি। এটা হলো আসলে অবহেলা, গাফলাত। 11 মাস যেভাবে কাটাইছি রমজান মাসটাও আমরা সেভাবে কাটাই। এই হলো আমাদের অবস্থা। অথচ এই রমজান মাস সিয়ামের মাস, এটা হলো শাহরুল মুবারাকুন। হাদিসের ভিতরে এসেছে রমজান মাস হলো শাহরুল মুবারাকুন, বরকতপূর্ণ মাস। এই রমজান মাস এটা হলো বরকতে ঘেরা, রহমতে ঘেরা, মাগফিরাতে ঘেরা। প্রতিটা মুহূর্তে, রমজানের প্রতিটা মুহূর্তে আসমান থেকে রহমত বরকত অগণিত বর্ষণ হইতেই থাকে। রহমত বরকত বর্ষণ হইতেই থাকে। আজকে চলতেছে 2 রমজান, দোসরা রমজান, 2টা রোজা বিদায় হইতেছে। মুহতারাম হাজিরিন, এই রমজান মাস 30 দিন ব্যাপী সিয়াম সাধনার মাস। এই মাসটাকে হাদিসের মধ্যে 3 ভাগে বিভক্ত করেছে। আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু নাজাতুন মিনান নার। এর প্রথম 10 দিন হলো রহমত, দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাত, তৃতীয় 10 দিন হলো নাজাত। রহমত, বরকত, মাগফিরাত, নাজাতের মাস রমজান মাস। উম্মতের জন্য কল্যাণের মাস রমজান মাস। হাদিসের ভিতরে আসছে আল্লাহর নবী বলেন, উম্মত যদি জানতো যে রমজান মাসে কি পরিমাণ কল্যাণ নিহিত আছে তাদের জন্য, যদি জানতো, গোটা বছর রমজান হওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করত। সারা বছর যেন কি হয়, রমজান হয়। রমজান এটা হলো রমজুন থেকে। রমজুন অর্থ হলো জ্বালাইয়া পোড়াইয়া সারকার করে দেওয়া, শেষ করে দেওয়া। যেহেতু এই রমজান মাসে বান্দার গুনাহ, বান্দার পাপ মহান আল্লাহ জ্বালাইয়া পোড়াইয়া সারকার করে দেয়, বান্দার আর কোনো পাপ থাকে না, সবগুলা পাপ আল্লাহ মাফ করে দেয়। এই জন্য এই রমজান মাসকে কি বলা হয়, রমজান বলা হয়। এই রমজান মাসে গুরুত্বপূর্ণ আল্লাহর বিধান হলো দিনের বেলায় রোজা রাখা। দিনের বেলা কি রাখা, রোজা রাখা। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য রমজান মাসে দিনের বেলায় রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতগণের উপরে রোজা ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা আমি তোমাদের জন্য ফরজ করলাম যাতে করে তোমরা তাকওয়ার ধন অর্জন করতে পারো, মুত্তাকি হইতে পারো। যদি তোমরা সিয়াম পালনের মাধ্যমে মুত্তাকি হইতে পারো, তাহলে তোমাদের এই জন্য রয়েছে আমার জান্নাত। সুবহানাল্লাহ। কারণ জান্নাত রয়েছে কাদের জন্য, মুত্তাকিদের জন্য। ওয়াইদাত লিল মুত্তাকিন, জান্নাত হলো মুত্তাকিদের জন্য। হাদিসের ভিতরে এসেছে আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم إذا كانت أول ليلة من رمضان আল্লাহর নবী বলেন, ও আমার মায়ের উম্মতের দল, যখন পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায় রমজানের প্রথম রাত্রিতে, ইযা দাখালা আলাইকুম রমজান, রমজান মাস যখন শুরু হয়, সুফিরাতিশ শায়াতিন,
শয়তান জিনকে আল্লাহর পক্ষ থেকে বন্দী করা হয়, শিকলে বন্দী করা হয়। রমজান মাসে কোন শয়তান খালি করতে পারে না, আল্লাহর পক্ষ থেকে শিকলে বন্দী থাকে। সুফিনাতিশ শায়াতিন ওয়া উলিকাত আবওয়াবুন নার ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। জান্নাতের সবগুলা দরওয়াজা খোলা হয়, জাহান্নামের সবগুলা দরওয়াজা বন্ধ করা হয়। রমজান মাস শুরু হওয়ার সাথে সাথে অবাধ্য জিন শয়তান এগুলোরে আল্লাহ কি করে দেয়? বন্দী করে দেয়, শিকলে কি বন্দী করে দেয় আমাদের সুবিধার জন্য। গোটা মাস তো, গোটা বছর তো আমাদেরকে জ্বালাইছে শয়তান, গোটা বছর আমাদেরকে কি করছে? জ্বালাইছে, প্ল্যানিং করছে কিভাবে আমাদেরকে জান্নাত থেকে বাইর করিয়া জাহান্নামের ভিতরে ঢুকানো যায়। এটা হলো শয়তানের প্ল্যানিং। আর আল্লাহর প্ল্যানিং হলো কিভাবে আমাদেরকে অন্ধকার থেকে বাইর করিয়া আলোতে নেওয়া যায়, জাহান্নাম থেকে বাঁচাইয়া মুক্তি দিয়া কিভাবে আমাদেরকে জান্নাতে ঢুকানো যায়। এটা হলো কার প্ল্যানিং? আল্লাহর প্ল্যানিং। এই জন্যই তো আমাদেরকে রমজান দিচ্ছে, এই জন্যই রমজান দিচ্ছে যে বান্দা একটা মাস দিলাম, যদি সিয়াম সাধনার মাধ্যমে, ইবাদত বন্দেগীর মাধ্যমে এই একটা মাস তুমি কাটাইতে পারো, আমি রব্বুল আলামিন তোমার তামাম জিন্দেগীর সব গুনাহ মাফ করিয়া ধুইয়া মুছিয়া তোমার জান্নাতের মালিকানা দান করব। সুবহানাল্লাহ। এই জন্যই মূলত আমাদেরকে কি দিয়েছে? রমজান মাস দিয়েছে। ভাই মুস্তাফা বুজুর্গ, এই জন্য আসুন রমজানের দাবি আদায়ের জন্য আমরা সবাই সচেষ্ট হই, রমজানের হক আদায় করি। রমজান আমাদের কাছে কি চায়, আমাদের কাছে কেন এসছে, রমজানের দাবিগুলা বুঝার চেষ্টা করি, আমল করার চেষ্টা করি। হাদিসের ভিতরে এসছে যে ব্যক্তি রমজান মাস পাইল কিন্তু রহমত পাইল না, মাগফিরাত পাইল না, নাজাত থেকে বঞ্চিত, ওই মানুষটা আসলেই সব ধরনের কল্যাণ থেকে বঞ্চিত। রমজান মাসে যে ব্যক্তি রহমত, মাগফিরাত, নাজাত থেকে বঞ্চিত, বরকত থেকে বঞ্চিত, সে সব ধরনের কল্যাণ থেকে কি বঞ্চিত। আপনি রহমত না পাইয়া, মাগফিরাত না পাইয়া, নাজাত না পাইয়া যতগুলা কল্যাণ আপনি মনে করতেছেন, যত রকমের কল্যাণ আপনি মনে করতেছেন পাইতেছেন, আসলেই আপনি বঞ্চিত মাহরুম। এই জন্য রমজানের রহমতের দ্বার খুলে, মাগফিরাতের দ্বার খুলে, বরকতের দ্বার খুলে, নাজাতের দ্বার খুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে হবে, আল্লাহ রহমতের ভাগীদার বানান, মাগফিরাতের ভাগীদার বানান, জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, যখন রমজান মাস শুরু হয় আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেয়, ইয়া বাগিয়াল খাইরি ইয়াকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি ইয়াকসির। যখন রমজানের প্রথম রাত্র আসে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেন, ও কল্যাণ অন্বেষণকারী, তুমি আরো আগে বেড়ে যাও, আরো বেশি বেশি করে কল্যাণ অন্বেষণ করো। ওয়া বাগিয়াশ শাররি ইয়াকসির, ও অকল্যাণ অন্বেষণকারী, 11টা মাস তুমি পাপ করছো, গুনাহ করছো, অকল্যাণ অন্বেষণ করছো, অন্তত এই একটা মাসের মধ্যে তুমি থামো, আর গুনাহ করিও না, পাপ করিও না। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিতে থাকে যে হে কল্যাণ অন্বেষণকারী, পুরো বছর নামাজ পড়ছো, এই একটা মাসে আরো বেশি করে নফল নামাজ পড়ো। পুরো বছর কোরআনে কারীমের তিলাওয়াত করছো, এই একটা মাসে আরো বেশি করে তিলাওয়াত করো। পুরো বছর জিকির আজকার করছো, এই একটা মাসে আরো বেশি করে জিকির আজকার করো, আগে বেড়ে যাও। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ বলেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। 11টা মাস তুমি পাপ করছো, অন্যায় করছো, বিচার করছো, জুলুম করছো, নিজের উপরে নিজে জুলুম করছো।
এখনো কি তোমার সময় হয় নাই? পাপ থেকে ফেরার সময় হয় নাই? আর কত পাপ করিবা, আর কত গুনাহ করিবা, আর কত জুলুম করিবা? এই একটা মাস তুমি সব ধরনের পাপ আর অন্যায় থেকে ফিরে আসো। আর কত করিবা? থামো থামো থামো, বন্ধ করো। আর কত করিবা? এবার একটু ফিরে আস। এই রমজান মাস আমাদের মাঝে চলমান, কিন্তু আমাদের মাঝে উল্লেখযোগ্য কোন পরিবর্তন লক্ষ্য করা যাইতেছে, কোন ধরনের পরিবর্তনের ফিকির আমরা করতেছি। অথচ এই রমজান মাস, এই রমজান মাস আপনার আমার গুনাহ মাফের মাস, এই রমজান মাস আপনার আমার রহমতের মাস, এই রমজান মাস আপনার আমার মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই রমজান মাসে যদি আপনি আমি আমল করে, আমল করব অল্প কিন্তু প্রতিদান পাবো অনেক বেশি। প্রতিদান পাবো কি? অনেক বেশি। অল্প আমলে অনেক লাভ, অল্প কাজে অনেক লাভ। কেন? এটা হলো উম্মতের ফায়দার জন্য, উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের ভিতরে ঢুকানোর জন্য। হাদিসের ভিতরে সাল্লাল্লাহু আলাইহি বলেন, قال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহ নবী বলেন, দুনিয়ার মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, তোমরা যদি রমজান মাসে দিনের বেলায় রোজা রাখতে পারো, সিয়াম রাখতে পারো, সিয়াম পালন করতে পারো ঈমানের সাথে সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, রমজানের সিয়ামের মাধ্যমে তোমাদের তামাম জিন্দেগীর সবগুলা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়া মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, রমজানের রাতের বেলায় যদি কিয়ামুল লাইল পড়তে পারো, তারাবির নামাজগুলো আদায় করতে পারো, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, রমজানের রাতের বেলায় কিয়ামুল লাইলের মাধ্যমে, তারাবির নামাজ আদায়ের মাধ্যমে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, জিন্দেগীর গুনাহ আসমানের মালিক আল্লাহ মাফ করে দিবেন। দিনের বেলায় যদি রোজা রাখতে পারো, গুনাহ মাফের ঘোষণা আছে আল্লাহর পক্ষ থেকে। রাতের বেলায় যদি কিয়ামুল লাইল করতে পারো, তারাবির নামাজগুলো আদায় করতে পারো, গুনাহ মাফের ঘোষণা আছে। তাও কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। ভাই ও বুজুর্গ, এই জন্য এক নম্বরের কাজ হলো আপনার আমার যে রোজাগুলা হক আদায় করে রাখার চেষ্টা করব। হক আদায় করে রাখার কি করব? চেষ্টা করব। আমরা তো রোজা রাখি, কিন্তু রোজা শুধু রাখলেই হবে না, রোজার হক আছে। রোজা কি আছে? হক আছে। একটা জিনিস পূর্ণ ফলপ্রসূ হইতে হলে অনেকগুলো শর্ত থাকে। রোজা আপনার আমার পূর্ণ উপকারী হইতে হইলে অনেকগুলো শর্ত আছে। যেমন হাদিসের ভিতরে আসছে, আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم الصوم جنة ما لم يفرقها। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, الصوم جنة ما لم يفرقها, রোজা এটা হলো তোমাদের জন্য ডাল স্বরূপ, ডাল স্বরূপ জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ডাল। মা লাম ইয়াফরিকাহা, যতক্ষণ পর্যন্ত রোজা নামক এই ডালটা ছিদ্র না হয়। রোজা নামক ডালটা যদি ছিদ্র হয়ে যায়, এই রোজা নামক ডালটা তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, রোজা নামক ডাল আবার কিভাবে ছিদ্র হয়? আল্লাহর নবী বলছেন, যদি তোমরা রোজা রাখা অবস্থায় দুইটা অপরাধ করো, এই দুইটা অপরাধের কারণে তোমাদের রোজা নামক ডালটা ছিদ্র হইয়া যায়। এক নম্বরের অপরাধ হলো রোজা রাখা অবস্থায় যদি তোমরা গীবত করো, গীবত। যদি পরনিন্দায় ব্যস্ত থাকো, অন্যের দোষ ত্রুটিতে অন্বেষণ করার কাজে ব্যস্ত থাকো, এই রোজা রাখিয়া তোমাদের কোনো ফায়দা হবে না। এই রোজা নামক ডালটা ছিদ্র হয়ে যায় গীবত করার কারণে। ম্যাক্সিমাম মানুষ রোজা অবস্থায়
আমরা দোকান পাটাই বসিয়া বসিয়া অন্যের গীবত করি। মা বোনেরা মাথা আশ্রাইতে দুইজন তিনজন মহিলা একসাথে হইলে আরেকজনের দোষ শুরু করে দিই, আরেকজনের দোষ চর্চা শুরু করে দিই। যদি রোজাও রাখলাম, গীবত করলাম, এই রোজা কি আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে? পারবে না। রাসূল বলেন, যুদ্ধের ময়দানে ঢাল যদি ফাড়া হয়, ছিঁড়া হয়, এই ঢাল দিয়ে যেমন শত্রু বাহিনীর আক্রমণ থেকে নিজেকে বাঁচাইতে পারবে না, ঠিক তেমনি ভাবে মাহে রমজানে রোজা রাখা অবস্থায় যদি তুমি গীবত করো, শিকায়ত করো, পরনিন্দা করো, এই রোজা তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে। রাসূল বলেন 2 নম্বরের অপরাধ হলো মিথ্যা। 2 নম্বরের অপরাধ কি? মিথ্যা। রোজাও রাখলে মিথ্যা কথাও বললে, রোজা রাখা অবস্থায় যদি কেউ মিথ্যা কথা বলে, এই রোজা নামক ঢাল কি হয়ে যায়? ছিদ্র হয়ে যায়। বলেন তো দেখি, গীবত আর মিথ্যা এই দুইটা অপরাধ কিসের মাধ্যমে করে মানুষ? বলেন না, জবানের মাধ্যমে। কিসের মাধ্যমে? জবানের মাধ্যমে। এই জন্য রোজার 1 নম্বরের, মাহে রমজানের 1 নম্বরের দাবি হলো জবানের হেফাজত। 1 নম্বরের দাবি কি? জবানের হেফাজত। কারণ এই জবান দ্বারা এমন মারাত্মক দুইটা অপরাধ সংঘটিত হয়, যেই 2 অপরাধের কারণে রোজা নামক জাহান্নামের আগুন থেকে বাঁচানোর যে ঢাল, এটা কি হয়ে যায়? ছিদ্র হয়ে যায়। এই জন্য হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, তোমাদের মধ্য থেকে যদি কোনো আল্লাহর বান্দা বান্দি 2টা জিনিসের হেফাজতের গ্যারান্টি দিতে পারো, আমি রাসূল তোমাদেরকে জাহান্নামের ভিতরে ঢুকানোর, জান্নাতের ভিতরে ঢুকানোর গ্যারান্টি দিব। 1 নম্বরে যদি তোমরা জবানের হেফাজতের জিম্মাদার হইতে পারো, 2 নম্বরে লজ্জাস্থানের হেফাজতের জিম্মাদার যদি হইতে পারো, আমি রাসূল তোমাকে জান্নাতের ভিতরে ঢুকানোর জিম্মাদার হয়ে যাব। জবানের হেফাজত। কিসের হেফাজত? জবানের হেফাজত। অন্য হাদিসে আল্লাহর নবী বলেন, قالن নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল জান্নাতা তাশতাকু আলা 5 নাফার আলিল কুরআন। আল্লাহর নবী বলেন, ও আমার মায়ের উম্মতের দল, দুনিয়ার জমিনের 5 প্রকারের মানুষের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে, আল্লাহর জান্নাত ওদের আগ্রহে অপেক্ষা করে। 1 নম্বরে হলো তালিল কুরআন। দুনিয়ার জমিনে যারা আল্লাহর কোরআনের বেশি বেশি তিলাওয়াত করে, আল্লাহর কোরআনকে যারা বন্ধু বানায়, আল্লাহর কোরআন তিলাওয়াত বেশি বেশি করে, ওই সমস্ত মানুষগুলোর জন্য জান্নাত বেশি করে অপেক্ষা করে। যারা বেশি বেশি কোরআনে কারিমের তিলাওয়াত করে। এখন মনে করেন রমজান মাসে আমরা কোরআন তিলাওয়াত কম হয় না বেশি হয়? 11 মাসের তুলনায় রমজান মাসে কোরআন তেলাওয়াত কম হয় না বেশি হয়? আলহামদুলিল্লাহ বেশি হয়। এই জন্য শয়তান দূরে থাকে। শয়তান কি? দূরে থাকে। রমজান মাসে কোরআনে কারিমের তেলাওয়াত আমরা নামাজের মধ্যে শুনি, তারাবির সালাতে শুনি, নিজেরা পড়ি, আরেকজনে পড়তে লাগলে শুনি। অর্থাৎ রমজান মাসে কোরআনে কারিমের তেলাওয়াত বেশি বেশি হয় বিধায় আসমান থেকে রহমতের দ্বার খুলে, কোরআনে কারিমের তেলাওয়াতের মাধ্যমে রহমতের দ্বার খুলে, কোরআনে কারিমের তেলাওয়াতের মাধ্যমে বৃষ্টির মতো রহমত বরকত আসমান থেকে বর্ষণ হইতে থাকে কোরআনে কারিমের তিলাওয়াতের কারণে। এই জন্য 2 নম্বরের দাবি মাহে রমজানে যে কোরআনে কারিমের তিলাওয়াত করতে হবে, বেশি বেশি কোরআনে কারিমের তিলাওয়াত করতে হবে। মূলত মাহে রমজান মাস, রমজান মাসের এত দাম কেন? উপাস থাকে এই জন্য না। রমজান মাসের দাম বেশি হওয়ার কারণ হলো রমজান মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন। কি নাযিল করেছেন? কোরআন নাযিল করার কারণেই রমজান মাসের দাম এত বেশি। আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, রমজান মাসের দাম বেশি হওয়ার কারণ হলো রমজান মাস এটা এমন একটা মাস
এই মাসের মধ্যে আমি কোরআনে কারীম নাযিল করলাম। সুবহানাল্লাহ। হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য কোরআন নাযিল করেছেন কোন মাসে? রমজান মাসে। এই জন্য রমজানের দাম এত বেশি। তাহলে 2 নম্বরের কাজ কি? কোরআনে কারীমের তেলাওয়াত করতে হবে বেশি বেশি। কারণ কোরআনে কারীমের তেলাওয়াত যত বেশি করব তত বেশি আমার জন্য জান্নাত সুসজ্জিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে আসেন আল্লাহর নবী বলেন 2 নম্বরের প্রকার হাফিজিল লিসান, যারা দুনিয়ার জমিনে নিজের জবানের হেফাজত করে। জবানের হেফাজত, ওই যে বলছি জবানের কারণে রোজা নামক জান্নাতের জাহান্নাম থেকে বাঁচানোর যে ডাল, এই ডাল কি হয়ে যায়? ছিদ্র হয়ে যায়। জবানের কারণেই মানুষ জান্নাতে যাবে, আবার এই জবানের কারণেই মানুষ জান্নাত হারাবে। কাজে মাহে রমজানে নিজের জবানের হেফাজত করতে হবে, জবানের ভিতরে লাগাম দিতে হবে। যেভাবে সেভাবে যেমন তেমন করে কথাবার্তা বলা যাবে না। এমন কোন কাজ, এমন কোন কথা বলা যাবে না যেই কথা কাজের মাধ্যমে আপনার আমার রোজার কি হয়? ক্ষতি হয়। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমি তো বলি না, আরেকজন বলে আমি শুনি। বলার যে অপরাধ শোনা হচ্ছে অপরাধ। যদি আপনার আমার সামনে কেউ গীবতের মতো অপরাধ করে, আপনার আমার সামনে যদি কেউ মিথ্যা বলার মতো অপরাধ করে, যে কোনো অপরাধ করে, আপনার আমার দায়িত্ব হলো যে বলা, ভাই এটা বলি না, আমরা রোজাদার। আমরা কি রোজাদার? তার মানে এগুলো রোজাদারের কাজ নয়, এগুলো রোজাদারের কাজ নয়। গীবত করা, শিকায়াত করা, গালিগালাজ করা, মিথ্যা কথা বলা, অযথা কথাবার্তা বলা, এগুলো রোজাদারের কাজ নয়। এগুলো হলো বেরোজগারের কাজ। ভাই বেরোজগারের কাজ এটা বলার দরকার নেই, ভাই গীবত করিয়ে না, আমরা রোজাদার। নাকি রোজা? এই জন্য রাসূল বলেন 2 নম্বরে হাফিজুল লিসান, জবানের হেফাজত করো। জবানের হেফাজত যদি না করো, রোজা রাখছো কিন্তু এই রোজার দ্বারা কোনো ফায়দা হবে না। হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم كم من صائم ليس له من صيامه إلا الظمأ وكم من قائم ليس له من قيامه إلا السهر। রাসূল বলেন, আমার মায়ের উম্মতের দল, দুনিয়ার জমিনে এমন অনেক রোজাদার আছে যাদের রোজা দ্বারায় কোনো ফায়দা হবে না, একটা ফায়দা হবে, সেটা হলো সারাদিন উপবাস। সারাদিন উপবাস থাকার ছাড়া কোনো ফায়দা নাই, এমন অনেক রোজাদার আছে। ও দুনিয়ার মুসলমান, ওই রোজাদার গুলা কারা? ওই রোজাদার গুলা হলো তারা যারা রোজাও রাখে, গীবত করে, রোজাও রাখে, মিথ্যাও বলে, রোজাও রাখে, অযথা কথাবার্তা বলে, রোজাও রাখে, গুনাহ করে। ওই সমস্ত মানুষগুলার রোজা দ্বারা কোনো ফায়দা নাই, কোনো ফায়দা নাই, কোনো ফায়দা নাই। একটাই ফায়দা, সেটা হলো উপবাস রয়েছে। বলেন তো দেখি, রোজার ফজিলত যদি না পাই, উপবাস থাকা এটা কি কোনো লাভ? সারাদিন উপবাস থাকা এটা কি লাভ না ক্ষতি? এটা ক্ষতি। হ্যাঁ, যদি রোজার ফজিলত অর্জন করতে পারি, সারাদিন কেন, সারাদিন রাত উপবাস থাকলেও লাভ। সারাদিন সারা রাত উপবাস থাকলেও কি আছে? লাভ আছে। এই জন্য রাসূল বলেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যামাউ। অনেক রোজাদার এমন পাইবা তোমরা যারা রোজাও রাখে, গীবত করে, রোজাও রাখে, মিথ্যাও বলে, রোজাও রাখে, গালিও দেয়, রোজাও রাখে, গুনাহও করে, তাদের রোজা দ্বারা কোনো লাভ নাই, একটাই লাভ, সেটা হলো উপবাস। সেটা কি? উপবাস। ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহর। অনেক কিয়ামুল লাইল করনেওয়ালা মানুষ আছে, অনেক তারাবির নামাজ পড়নেওয়ালা মানুষ আছে যাদের তারাবির নামাজ দ্বারা কোনো ফায়দা হয় না, একটাই ফায়দা, সেটা হলো তারাবি। এটা কেন? যারা তারাবির নামাজও পড়ে, লোক দেখানোর জন্য তারাবি করে, তারাবির নামাজও পড়ে, গুনাহও করে, তারাবির নামাজও পড়ে, রমজানের বাকি হকগুলো আদায় করে না, ওই সমস্ত মানুষগুলার তারাবির নামাজও আমার দরকার নাই, রোজাও আমার দরকার নাই। হাদিসের ভিতরে এসেছে, রাসূল বলেন, মাল্লাম ইয়াদা কওলাজ জুর ওয়াল আমালা বিহি। যে ব্যক্তি রোজা রাখা অবস্থায় কওলাজ জুর, খারাপ কথা, গুনার কথা, অন্যায় কথা, অযথা কথা ছাড়ে না, ওয়াল আমালা বিহি, খারাপ আমল ছাড়ে না। রোজা রাখা অবস্থায় যদি কোনো ব্যক্তি খারাপ কথা, খারাপ কাজ ছাড়ে না, ফালাইসা লিল্লাহি হাজা,
আল্লাহর কাছে তার রোজার কোনো দরকার নাই, তার তারাবির নামাজের কোনো দরকার নাই, তার রোজা এবং তারাবির আমার দরকার নাই। কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। قال النبي صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যদি দুনিয়ার জমিনে রোজা রাখা অবস্থায় গুনার কাজ ছাড়ো না, গুনার কথা ছাড়ো না, ওই সমস্ত মানুষগুলার রোজা আমার কোনো দরকার নাই, উপাস থাকা আমার কোনো দরকার নাই, পানাহার থেকে বিরত থাকা আমার কোনো দরকার নাই। এগুলো আল্লাহর প্রয়োজন, এগুলোর দরকার নাই। সার কথা হলো রোজা আসছেই তাকওয়ার জন্য। আল্লাহ রোজা দিছেই কেন? তাকওয়ার জন্য। তাকওয়া মানে কার ভয়? তাকওয়া মানে কার ভয়? আল্লাহর ভয়। তাকওয়া এটা এক মাসের মাসিক কোনো আমল নয়। তাকওয়া এটা হলো